মতো এরকম হার্ড ডিস্ক পড়ে রয়েছে, নর্মালি কোনো কাজে ইউজ করতে পারছেন না, তাদের জন্য পোর্টেবল হার্ড ডিস্কের যে কেসগুলো রয়েছে এই কেসগুলো অনেক সময় দরকার হয়। সো আজকে কেস নিয়ে কথা বলবো। যেমন আমার কাছে এখানে দুইটা পড়ে রয়েছে, যেটা আসলে এইগুলো আমার কোনো প্রয়োজন হচ্ছে না, বাট আমি একটা পোর্টেবল হার্ড ডিস্ক কিনি, যেটা গুলিস্তানের একটা দোকান থেকে। নর্মালি প্যাকেটটা ছিল এরকম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা মোবাইল হার্ড ডিস্ক, সেটা মোবাইলের সাথেও ব্যবহার করা যায় এবং কালার মোটামুটি এরকম 6টা কালার রয়েছে, অ্যাশ, ব্লু, গ্রিন ইত্যাদি ইত্যাদি। টু পোর্টেবল হার্ড ডিস্ক, সেটা চায়নাদের তৈরি, একদমই নিম্নমানের। মানে নিম্নমানের বলতে এর চাইতে নর্মাল চায়নারা তৈরি করতে পারে, বাট আমার দেখা মতে এটাই আমার মনে হয় যে সবচাইতে নিম্নমানের করা। আর কিছু এরকম প্যাকেট পুকেট কিছু ছিল যে পোর্টেবল হার্ড ডিস্কটা, এই হলো আসলে আমার পোর্টেবল হার্ড ডিস্কটা, যেটা হার্ড ডিস্কটা ভেতরে রয়েছে। সার্কিটের কোয়ালিটিটা আসলে খুব একটা যে ভালো এরকমটা বলা যাবে না। সাথে একটা কেবল ছিল, যেটা ইউএসবি কেবল দেখতে পাচ্ছেন, টাইপ সি না নর্মালি। এটাতে ডাটা ট্রান্সফার স্পিড খুব একটা যে ভালো বা খুব একটা যে খারাপ এরকম না, তবে চালিয়ে নেওয়ার মতো। এটাতে বর্তমানে আমি 700 GB 700 GB ইউজ করি বর্তমানে। সো কম্প্যাক্টের দিক থেকে খারাপ না, এটা ফুললি মেটালের তৈরি, তবে স্ক্র্যাচ করার সম্ভাবনাটা অনেক বেশি। প্লাস্টিকের হলে ভালো হতো, আর এই পোর্টটা যদি টাইপ সি হতো। বর্তমানে দেখলাম ইউগ্রিন যে ব্র্যান্ডটা রয়েছে এটা খুবই পপুলার, দারাজে বা অনলাইনে গুগল করলে আপনারা দেখতে পারবেন। ইউগ্রিনের আমার কাছে একটা ডক রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 9-in-1। আর 9-in-1-এর যে ডকটা, এটা 4400 টাকার মতো প্রাইস রয়েছে। ইউগ্রিনের এরকম একটা পোর্টেবল হার্ড ডিস্ক নর্মালি যদি আমি নিতে যাই তাহলে প্রায় আমার 1800 টাকা পড়ে। সো তা ইউগ্রিনের প্রোডাক্ট আবার ডাটা ট্রান্সফার স্পিড অনেক সুপার ফাস্ট হবে। অনেক সময় কি হয়, এরকম কেবল যদি নর্মাল হয়, এছাড়াও যদি এরকম কেসের যে আইসিগুলো রয়েছে এগুলো যদি নর্মাল হয়, তাহলে দেখা যায় অনেক সময় ফাইল কপি দিলে, ট্রান্সফার দিলে যে কোনো সময় হার্ড ডিস্কটা করাপ্টেড হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, যেটা আমার একটা হয়েছে এখন পর্যন্ত। ফাইল আমার হারিয়ে গেছিলো, আমি রিকভারিতে দিয়েছি, পরবর্তীতে হঠাৎ করে আমার ফাইলগুলো সব করাপ্টেড হয়ে যায়, পরে আর ওইটা কোনোভাবে ঠিক করি না। যাই হোক, ডাটা রিকভারি করার অনেক ধরনের প্রসেস রয়েছে, অনলাইনে আপনারা সার্চ করলেও দেখতে পারবেন। তারা একটু পোর্টেবল হার্ড ডিস্ক কিনতে চাচ্ছেন, ইউগ্রিন বা অন্যান্য একটু ভালো যে ব্র্যান্ডগুলো রয়েছে, সো সেগুলো থেকে আপনারা ট্রাই করতে পারেন। এই হলো আসলে সিস্টেমটা। এখানে যায়, যার কারণে অনেক প্রবলেম দেখা দেয়। সো এই হলো আমার 700 GB, যেটা স্যামসাংয়ের একটা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন। সো এইখানে জাস্ট এই ছোট একটু সার্কিট ব্যবহার করেছে, মানে এত ছোট সার্কিট, এটা আমার মানে এখানে আইসি তারা ব্যবহার করেছে কিনা নাকি অন্য কিছু দিয়ে চালিয়ে দিয়েছে আমি বুঝতে পারি না। তো ট্রান্সফার স্পিড মোটামুটি ভালো রয়েছে। এটা আমি যখন নিয়েছিলাম 3 বছর আগে, একজ্যাক্টলি সেই সময়টাতে আমার পড়েছিল 550 টাকার মতো পড়েছিল। এছাড়াও কম হতে পারে 100 টাকা এদিক সেদিক, বাট আমার বর্তমানে এখন আর মনে নেই। সো আমি একজ্যাক্টলি কতদিন এসেছিলাম তখন কানেক্ট হয়, এখানে একটা এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে, যেটা নর্মালি ব্লিঙ্ক করতে থাকে। সো এই হলো কোয়ালিটি। আসলে এটার মডেলটা যেটা আছে, মানে কেইসের মডেল, F2 মডেল, মেড ইন চায়নার, আগেই বলেছি, মানে কাজের জন্য পারপাসে। তবে নর্মালি এটার উপর আসলে আমি বিশ্বাস করতে পারি না, কারণ আমার অলরেডি একটা হার্ড ডিস্ক আপডেট করে ফেলছে। সো যার কারণে আমি বলবো, যারা একটু নর্মালি আপনার যদি কোনো 1 TB বা 2 TB টেরাবাইটের কোনো ধরনের এরকম হার্ড ডিস্ক পড়ে থাকে, এসএসডি পড়ে থাকে, সো আপনার একটু ভালো কোয়ালিটির যেগুলো কেস রয়েছে, নর্মালি হার্ড ডিস্ক কেস, এগুলো আপনারা ইউজ করবেন। তাহলে দেখা যাবে যে ম্যাকের সাথে বা আপনার উইন্ডোজের সাথে আপনার ভালো একটা দ্রুত ট্রান্সফার স্পিড আপনারা পাবেন, কপি পাস্টিংয়ের ক্ষেত্রে, ভিডিও এডিট বা আপনি যাই কিছু করেন না কেন, এটা দিয়েও চালিয়ে নেওয়ার মতো। তবে এটা যে খুব একটা ফাস্ট কাজ করে বিষয়টা আসলে এরকম না। সো যার কারণে আমি আপনাদের রিভিউ করে দেখালাম। এখনও এটা দারাজে পাওয়া যায়, দারাজে নর্মালি এখনও দেখলাম যে 600-650 টাকার আশেপাশে অনেক ধরনের এরকম কেস রয়েছে। সো অনেক আগে যেহেতু নিয়েছিলাম এরকম, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্যাকেজিং কোয়ালিটি আসলে কেমন রয়েছে। সো এরকমটাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। এছাড়া আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করবেন, যদি আপনার কোনো উত্তর থাকে আমি আপনাকে রিপ্লাই দিব অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও ভিডিও দেখার জন্য।